আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আজকে আপনাদেরকে আমার সবজি ক্ষেতটা পুরো দেখাবো, কোথায় কি লাগাইছি, কি অবস্থায় আছে। কারণ আগে একদিনও দেখাইছিলাম, আবার আজকেও দেখাবো। এইখানে হচ্ছে আলু গাছ। আলু গাছের ওই যে দুই পাশে মাটি দিয়ে দিছি ড্রেনের মতো। আর এই যে এই পাশটা হচ্ছে এলো ফুলকপি, কিন্তু এইখানে চারা কিনে আনছিলাম ওই গোলকপি, ওলকপি বলে চারা কিনে আনছিলাম, কিন্তু এখন ফুলকপি হয়ে গেছে, গোলকপি আর হলো না। এই পাশে লাইন ধরে এলো টমেটো গাছ। টমেটো গাছ লাগাইছি, একটু বড় হলেই এই পাশে জাংলিয়ে দেবো। এই যে এই পাশেও আছে টমেটো গাছ। এখানে হচ্ছে সিম গাছ। সিম গাছে ফুল আসছে আলহামদুলিল্লাহ। এই যে ছাগল ঢুকে এখানে খেয়ে ফেলছে, অনেক ক্ষতি করছে আমার। এই পাশে হচ্ছে ডাটা। ডাটা খুব সুন্দর হয়েছে, উঠে পাতলা করে দেয়া লাগবে। আর এই পাশে হচ্ছে ধনিয়া পাতা গাছ। ধনিয়া পাতা গাছ প্রথম যখন বুনো হয়েছিলাম তখন এই যে এইরকম বড় হয়েছিল, কিন্তু ধনিয়ার বীজটা পিঁপড়ে নিয়ে গেছিলো, কারণ বিষ প্রয়োগ করি নেই তো। পিঁপড়ে নিয়ে যাওয়ার পরে আবার বুনো হয়েছি, এখান দিয়ে জ্বালাইছে। আর এই যে মাঝে মাঝে সরিষা গাছ কিছু ছিল, সেই গাছগুলো আমি উঠাই নাই আর কি, অনেক বড় হয়েছে। সরিষা হলে এখান থেকে বীজ রাখবো আর কি, এই জন্য রেখে দিছি। এখানে হলো বাগুন গাছের চারা দিছি, বাগুন গাছ উঠে আর এক জায়গায় লাগাবো। চারা খুবই সুন্দর হয়েছে। এই পাশে হচ্ছে মটর কলাই। মটর কলাই বড় হচ্ছে, বড় হলে আবার আপনাদেরকে দেখাবো। আর এই যে পাশে আমি ফাঁকা জায়গা রাখছি, এইখানে ওই পাশে যে টমেটো গাছ আছে ওইখান থেকে উঠে কিছু এইখানে। এই পাশে হচ্ছে পালন শাক, এই যে জ্বালাইছে। এই পাশেও ফুলকপি। ফুলকপিতেই ফুল চলে আসছে, ওই যে দেখেন ওই যে ভিতরে ওই যে ফুলকপিতে ফুল চলে আসছে, কিন্তু বিষ দিতে হবে। বিষ না দিলে আর পিঁপড়ে আর পোকার জ্বালায় আমি রাখতে পারতেছি না। এই পাশটায় হচ্ছে পাতাকপি। পাতাকপিও সুন্দর হয়েছে। ভাবছিলাম বিষ দেব না, কিন্তু বিষ না দিলে তো মোটেই হচ্ছে না। গাছ সব এই যে যেখানে ফাঁকা দেখেন সব পিঁপড়ে কেটে দিছে। এই পাশে হচ্ছে করলা গাছ। করলা গাছের করলা দেখেন পোকে কাটিয়ে সব নষ্ট করে দিচ্ছে, কিন্তু করলা আসছিল অনেক। তা আমি তো বিষ প্রয়োগ করে নেই, এই জন্য হলে এই সর্বনাশটা হচ্ছে। আর এই পাশে হচ্ছে লাউ গাছ। লাউ গাছ খুবই সুন্দর হয়েছে। লাউ গাছের কড়া আসছে অনেক, কিন্তু বাঁচতেছে না। এই যে লাউ গাছের কড়া কিন্তু এতটুকু হয়ে হয়ে মরে যাচ্ছে। এখান থেকে লাউ খাইছি অবশ্য অনেক, কিন্তু এখন বাঁচতেছে না। এই জন্য কিছু বিষ দিয়ে আর চিন্তা ভাবনা করতেছি, কারণ বিষ দিয়ে খাইতে চাই না। তারপরে এখন কিছু করার নাই, সব কড়া মরে যাচ্ছে। এই জন্য কিছু বিষ প্রয়োগ করা লাগবে। আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া করবেন আমার ক্ষেতে যেন ফসল ভালো হয়।